হ্যালো বন্ধুরা, শুভ সকাল তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে, আর ভিডিওটা আমি সকাল থেকে শুরু করছি। তো এদিকে উঠেছি, এখন মনে হয় 6:30 মতো বাজে। উঠেছি 6টায়, উঠে বসেই আছি, মানে কি করব ভাবছি। এখন গাদাখানিক বাসন আছে, ঘরটারগুলো ঝাড়ু টাড়ু দেবো। আসলে সব দিন তো হয় না, একটু মাঝে সাথে আলসেমিও লাগে। তো যাই হোক, মেন উঠে বসে থাকার কারণ হলো আমার তো ঘুম থেকে উঠলে আগে বাথরুমে যাওয়া লাগে। এবার তার মধ্যে যদি গিয়ে দেখি কেউ বাথরুমে বসে আছে, তাহলে তো গল্প শেষ। তো সেই আলসেমিতে বসেই আছে এখন আপাতত। তারপর দেখছি কি কাজকর্ম করি। এদিকে মানুষকে কখন থেকে ডাকছি, ওঠো তুমি, ওঠো, উঠে নিচে গিয়ে শো। ও তো এখন ঘুম থেকে উঠবে না, তো ঘুমিয়েই আছে। নিচে গিয়ে শুলে আমি তাহলে এদিকে করবো না, ওই দরজা সারাক্ষণ খুলে রেখে দেবে। আর মা তো বারবার সিঁড়ি দিয়ে উপর নিচে করে না, এবার ওই দরজা খোলা থাকে ওরকম। এবার বৃষ্টি টিষ্টি আসলে, হাওয়া আসলে দুম দাম করে আওয়াজ হবে। ওই যে দেখো অবস্থা, দেখো অবস্থা পাল্টি খাচ্ছে। বাবা এই দেখো, এই দেখো, ওটো ওটো, এই দেখো, দেখো পাল্টি পরে খাবা, ওটো ওটো, কেমন করে পাল্টি খাচ্ছিল। ওটো, ওই দেখো, ওই দেখো, ওই দেখো, হাত পা যেন শক্ত হয়ে যাচ্ছে, কাটকাট হয়ে যাচ্ছে। ওটো 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 ওটো, ওই দেখো, দেখো অবস্থা দেখো তুমি, কেমন বদমেশ দেখো। ওই বদমেশ, ওঠ ওঠ। একটু হাওয়া দিতে না দিতে আপনি দরজা দেখো লেগে যাচ্ছে। তারপরে যে আরেকটা হাওয়া দেবে, দম করে আওয়াজ হবে। আর ওয়েদারটা তো এমনি বৃষ্টি বৃষ্টি, সকাল থেকে দেখছি এক টপ দু টপ করে সব জল পড়ছে। নিচে যাই দেখি। তো এদিকে আর তো দেরি করে লাভ নেই, এদিকে সময়ও চলে যাচ্ছে, আমাকে আবার যেতে হবে কাজে। আজকে আমার একটা নতুন কেস আসবে, আর একটা ফাইনাল আমারই, সেটা আর কি। তো তারা আবার 8টা-7টার মধ্যে চলে আসবে, দেরি করবো না দেখি। তো মানুষের জন্য ঝটপট কিছু একটা টিফিন বানাবো, কী বানাবো ভাবছি। তো আমি অলরেডি রেডি করে নিয়েছি, তো চলো বানিয়ে নিই। তো এই যে আমি মেখেই নিচে গেছিলাম, একটু গোলা রুটি বানিয়ে রাখবো। এর মধ্যে ডিম দিয়েছি, দুটো পেঁয়াজ দিয়েছি, তারপরে একটা কাঁচা লঙ্কা দিয়েছি, একটু চিনি, লবণ, ব্যাস, আর কিছুই দেইনি। চল ঝটপট বানিয়ে নিই। তো এই যে কড়াইতে দিয়ে দেবো। ভালো করে ঘুরিয়ে নিই, নাহলে এই এক হাত দিয়ে হয় না। তো সত্যি বলতে এই গোলা রুটি করতে আমার যে এত ভালো লাগে, আমার কাছে যতই করতে দাও না কেন, আমার খুব ভালো লাগে করতে। এই যে আপনি আমার বেশ একটু কড়াইতে হালকা তেল লাগিয়ে রাখলে। তো এই কড়াইতে কালকে ডিম ভেজেছিলাম, সেই কড়াইতে দিয়েছি আমি, আর তেল কিছুই দিইনি, জাস্ট কড়াইটা গরম করে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর বেশ ডিমটা দিলে একদম সফট নরম হয়, খেতে খুব ভালো লাগে আমার। দেখো আমার কিন্তু গোলা রুটি হয়ে গেছে প্রত্যেকটা। আর এদিকে আমার সব কাজ গোছানো, এর গোলা রুটিটা করেই বাসন মাজতে গেছিলাম। এখন একটা খেয়ে জল খাবো, খেয়ে চলে যাব। আর মানুকে বললাম বিরাজ করতে, সে নিয়েও বলছে আমি এখন ঘুমাবো বলে নিচে চলে গেল। বেশি হলে নিয়ে যেতাম, তখন কাজে যখন খাই, যেহেতু 4-5টা হয়েছে, ওই জন্য নিয়ে যাবো না, এই একটা খেয়ে জল খেয়ে বেরিয়ে যাবো। তোমাদের কার কার পছন্দ খেতে অবশ্যই কমেন্ট করে জানাবে। এদিকে দেখো রেডি হয়ে গেছি, আর এখন বাড়ছি, এখন বাজে 7:15। তো যেতেই তো আমার 20 মিনিট লাগবে। তো চলো দেখি বেরিয়ে পড়ি।
ঘুটি সুটি মেরে ঘুমাচ্ছে কেমন করে দেখো। মানো মানো, এই দেখো এই দেখো এই দেখো, ওই হে মানো, বালিশ নে শোন, আমি চলে যাচ্ছি কিন্তু। আর ঠিক করছো ওই হাত টাত পিঠের তলা, এই দেখো বাবা, তাকাও, এই দেখ দেখ দেখ, এই নে নে, আমি চলে যাচ্ছি, তুই ঠিক করছো কি করছো দেখো দিন দেখি, আমি চলে গেলাম, কি করবো, রেখে দেবো? আচ্ছা তা ঠিক করছো, বালিশ না ওখান থেকে একটা, তা না নিয়ে কেমন করে গুটিমিটি করে শুয়ে আছে। এদিকে এখন দুপুর 1:45 বাজে, বাড়ি এসছি আমি 12টা 10-15 হবে। তো একটু ভিডিও এডিটিং ছিল, সেই সবগুলো করছিলাম আর কি। তো যাই হোক এখন একেবারে খেয়ে দিয়ে আমি স্নান করবো। আমি এখন স্নান করিনি, তো ভাবছি খাওয়া দাওয়া করে নিয়েই করবো, কারণ আজকে তো সকালে রান্না বান্না করিনি, তোমরা দেখেছোই। কারণ আছে, দাঁড়াও কারণটা দেখাচ্ছি। তো এদিকে কারণ বলতে এই যে পান্তা ভাত আছে, তো খাওয়া যায় না তো, নরম হয়ে যাচ্ছে বল বেশি, দেখি বেশি খাবো না, অল্প একটু একটু করে দুজনে খেয়ে নেবো দেখি, ঠিক আছে। আর এদিকে আছে আম দিয়ে খাবো, ঠিক আছে। কারণ পান্তা ভাত খাচ্ছি, কালকে যেহেতু ভাতটা একটু বেশি হয়ে গেছিলো। আর আরও একটা কারণ হলো বাড়িতে চাল বাড়ন্ত, তো এবার আমি এখন যে কিনে আনবো, তো সে আমি একদম ভুলে গেছি। আমি ভাবলাম পান্তা ভাত যা আছে দেখি আজকের মতো আপাতত খেয়ে নিয়ে তোমার আর কি কালকে থেকে গরম ভাত রান্না করবো কোনো, কারণ চাল বাড়ন্ত যেহেতু, আমার সে বাড়ি ছিলাম না তো দেখা হয়নি। আর মানুষের বাবা এদিনকে সব মানে মুদিখানার বাজারে গেছিলো, তখন আমি দেখিনি। না না, পান্তা ভাত আর গরম তো কিসের আবার, তুই পান্তা ভাত খাও না তাই পাগলা। তো দেখি মানুষ যদি খেতে না পারে, তো ও ঠাম্মার কাছে দেখি দুটো গরম ভাত নিয়ে আসবার, কি করা যাবে, ও মনে হয় খেতে পারবে না, ও খায় না তো ওই জন্য। তো আমি ভাবলাম দুপুরের মতো একটু চালিয়ে নিতে হবে, রাতের দিকে চিন্তা পরে হবে কোনি। আর এদিকে চালটাও নিয়ে আসা হয়নি, এই আর কি, তাড়াতাড়ি করে বাড়ি চলে এসেছে তো ভুলে গেছি। তো যাই হোক চলো দেখি খাওয়া দাওয়া করে নিই, ভালো করে মুড়ি দিয়ে দেখিস পড়ে আসি না আবার জানো। মাথায় দাও আগে, মাথায় দাও, তুমি মাথায় দাও, গামছা মাথায় দাও, চলো তুমি ওপরে যাও, দরজাটা খুলে আমি যাচ্ছি, দৌড়িয়ে যাও, আমি যেটা করছি সেটা করে যাও, দাও না আমি শুধু চার্জারটা নাও, হাঁটো চলো, ভালো করে ঘুরিয়ে নাও চার্জারটা। তো এদিকে বৃষ্টি এসছে সেই দুপুর থেকে, আমরা নিচে ঘুমাচ্ছিলাম, কিন্তু কারেন্ট চলে গেছে, এত গরম লাগছে, তাই বাধ্য হয়ে আবার ওপরে যাচ্ছি। দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, মানুষ চলে গেছে ওপরে, আমি যাই। তো এই যে ওপরে চলে এসেছি, সেই দুপুর 2:30 থেকে বৃষ্টি শুরু হয়েছে, এখন কটা বাজে দাঁড়াও দেখাই তোমাদেরকে। এখন বাজে যে 3:56, ঘুমই হলো না। আরো জানালাটা খুলে দাও, গোলবার মানে নখ কাটতে নেশো না, এ দেখো শোনো, আজকে না শুক্রবার দিন কাটবা, রেখে দাও, বারণ করেছি তো, আমি বারণ করলে শুনতে হইতো, তাহলে দাও কাল কেটো না, দাও কাটতে নেই বাবা, শনি মঙ্গলবার নখ কাটতে নেই, কালকে আবার তোমার জন্মবার, তাহলে বৃষ্টি হয়েছে ভালো হয়েছে না বলো, ভালো হয়েছে না? উপরের ঘরে প্রচুর কারেন্ট মানে চলে গেছে, এত গরম, চারিদিকে দরজা জানলা বন্ধ। আবার কি করো, কারেন্ট আসেনি এখনো, তুই বসো। যেহেতু বেশ ভালোই বর্ষা লেগেছে, আর দুপুরে পান্তা ভাত খেয়েছি, এখন খিদে পেয়ে গেছে, তো ওই জন্য ভাবছি বসে না থেকে একটু, অলরেডি তো বিকাল হয়ে গেল, তো কিছু বানানো যাক, কারণ আমাকে আবার কাজে যেতে হবে, আর এদিকে বর্ষাও শুরু হয়েছে, মানুষকে পড়াতে আসবে, সব মিলিয়ে, তো ওই জন্য ভাবলাম চাউমিন করি। বৃষ্টি হয় তাহলে মাছমুনি কি করে আসবে? মাছমুনি আসবে তুমি কি করে দেখো, কি করে আসে, উড়ি আসবে। তো ভাবলাম তাহলে চাউমিন বানাই, বাড়িতে দুটো ডিম আছে, আর একটু টমেটোও দেবো, সবজি কিছু নেই, একটা আলু দেবো, এই আর কি, ঘরোয়া চাউমিন। ওই জন্য মানুষকে বললাম তুমি কিছুটা রসুন ছাড়া মনু, আমি এগুলো কেটে নিই, মানে ফোন দেখতেও ভালো লাগছে না, মানে এমন সময় আসে না, ফোনটাও নিজের কাছে যেন অযক্ষী মনে হয়, বল মনু,
অনেকক্ষণ ধরে বাচ্চা ঘুমায়নি তো, অনেকক্ষণ ধরে মানুষ আমি ফোন দেখছি। একটা সেই দেখছিলাম, একটা বেশ গল্প গল্প মতো আর কি, ভালো লাগছে বেশ দেখতে। হ্যাঁ না, ওটাও 1 টাকা মারতে হয়েছিল। আচ্ছা, আবার 1 টাকা মারতে হয়েছে গল্পটা দেখার জন্য। যাই হোক, তো চলো আমরা এবার চাউমিনের জন্য সবকিছু কেটে কুটে গুছিয়ে নিই। তার মধ্যে চাউমিনটাও সিদ্ধ বসিয়ে দিতে হবে, জানো, চাউমিনটাও সিদ্ধ বসাতে হবে। কড়া কড়াই দেবো না, গামলিতে বসাবো। চাউমিনটা কয়েকদিন ধরে বলছি সমানে করবো, তা সে সময় হয়ে উঠছে না। আর এবার এই এখন বিকালে কাজে গেলে, আজকে যেহেতু মাসের শেষ 30 তারিখ, তো কিছু কাজ পড়ে আছে, সেগুলো এই মাসের মধ্যে ভাবছি কমপ্লিট করবো, ওই জন্যই যাওয়া। আর সেই যেই সময়টা কিছু বানিয়ে খাবো, কিছু করবো, এই একটা প্লেটের মধ্যে রাখো, সেই সময়টা আমি বাইরে থাকতে পারছি না, এই জন্যই ভাবছি যে এখন 4:30 বাজে যাচ্ছে, গুছিয়ে নিই। এদিকে এটা আমার বানাতেও টাইম হয়ে যাবে, তাই না মানু? দেখেছি। তো চল আমি এগুলো গুছিয়ে নিই কেটে। কিন্তু সব কেটে গুছিয়ে নিয়েছি, আর একটাই আলু নিয়েছি, এদিকে চাউমিন আছে। তো চলো, কাঁচা লঙ্কা কম নিয়েছি, কারণ দেবো হলো গোলমরিচের গুঁড়ো, কাটতে হবে। গোলমরিচ খুব কম খাওয়া হয়, মানুষ জন্মদিন করেছিলাম, এই প্যাকেটটা বেশি ছিল। এদিকে যেগুলো লাগে না সেগুলো সব বেশি। এই মশলা তো বেশি ছিলই, কিন্তু এই গোলমরিচের গুঁড়োর প্যাকেটটার কথা বলছি, বেশি ছিল গোলমরিচের গুঁড়ো। এদিকে কড়া বসিয়ে দিয়েছি, এদিকে আমি এক এক করে একটু ডিমটা ভেজে রাখবো, তারপরে আলুটা ভেজে নেবো। আর এদিকে জলটা এই যে বললাম গরম বসিয়েছি। ও, এরকম বর্ষার দিনে হাতে বানানো চাউমিন হোক আর অন্য কোনো ভাজাভুজি হোক না কেন, খেতে বেশ ভালো লাগে, তাই না মানু? হ্যাঁ, ভালো লাগে। আচ্ছা, তো এদিকে চাউমিন হয়ে গেছে, সব ঠিক আছে, লবণ বলবো না। তো চাউমিন বানানো হয়ে গেল, মানুকে একটু টেস্ট করতে দিয়েছি, ও আবার আমার গালে দিল। তো যাই হোক, বেশ ঝাল হয়েছে, ভালো লাগছে, কিন্তু ব্যাপারটা হলো কড়াটা তো ছোটো হয়ে গেল। মানে অনেকজন খাবো, যেহেতু কাজে যাবো বললাম, একটু অতিথির জন্য নিয়ে যাব। তারপর অতসী, মা আছে, মানু, আমি আছি, মানুর পড়াতে আসবে, তারা আছে, তো সবার জন্য ঠিক আছে। তো হয়ে গেছে, এবার নামিয়ে নেব। সবার জন্য তোলা হয়ে গেছে। এবার তুই নে, এটা মানুকে দিলাম প্লেটে। মানুর মাসিমণিও চলে এসছে, এই যে। তো চুল ভিজে নাকি এখনো? দেখ দিন, বস, কারেন্ট নেই মনে হয়, কারেন্ট নেই। আর এদিকে অতসী আর এটা মার জন্য 1 প্লেটের মধ্যে তুলেছি, ওরা নিচে গিয়ে ভাগ করে খেয়ে নেবে। আর এটা নিয়েছি অদিতির জন্য। থেকে বৃষ্টির মধ্যে এই বললাম কাজে যাচ্ছি, রাস্তা পুরো ভিজা। আমার সাথে আছে ম্যাডাম, ম্যাডামের দেখা যাচ্ছে না অন্ধকারে, বর্ষা যাই হোক, আজকের দিনটা আমাদের করে ছাড়তেই হবে। জীবন অন্ধকার মানে কতগুলো মিসিং, সেটা বল আগে। আমি বাড়ি এসছি, আর এই দেখো আমার বাবা এসছে অনেকক্ষণ আগে, গল্প করছে শুনছি। কি করে তোমাদের মাঝখানেও? ওরে বাবা রে, তাকে দেখে কি করবো? খাওয়া দে, খা, তুই দিদি খেয়ে নে, এই কদিন খেয়ে নাও, এরপর ওষুধ চললে আর খেতে হবে না তোমার। হ্যাঁ, তো এতক্ষণ রেখে দিয়ে তুমি রাত এখন কটা বাজে? 9টার সময়। খা, তুই টমেটো তুই যাই, ওই জন্য 14 বার আমাকে ফোন করতেছে। হ্যাঁ, তুই কখন আসবা? আচ্ছা, দাদুর একটু জল টল দিলি? না, দাদু সে 7টাতে বসে রেখে দিয়েছি, সেই ফুচকা খাওয়া শেষ, তাই তো? শেষ। দাদুর কি খেয়ে দিয়েছিস? হ্যাঁ, তুই চাউমিন দিসনি? কড়াইতে ছিল যে,
বলেছিলাম এই মরেছে তো বলতে হবে বাড়ি কুটুম আসলে কি করতে হয় বল দিদি হয় তাই তো এদিকে দেখো জলে জলে কি অবস্থা, গাছগুলো কি সুন্দর লাগছে, জল পড়েছে আর এদিকে লাইটের আলো বেশ খুব সুন্দর। এদিকে বাবা চলে যাচ্ছে, আমার জন্য ওয়েট করেছিল বাবা কোষে, সিঁড়ি থেকে নামছে মনে হয়, কথা বলছে ওখানে মার সাথে, বাবা সাইকেলের নিচে। এখানে এত জল জমে গেছে যে আমাদের ইট দিয়ে এবার দিতে হলো। সেই মানুষ জন্মদিনের সময় বাবাদের ওখান থেকে ইটগুলো নিয়ে এসলাম, তো আমাদের যেহেতু লাগে না মাকে বলেছিলাম যে ধুয়ে গেলে নিয়ে যেতে, তো আমি বাড়ি ছিলাম না, মা দেখছি এবার পাতিয়ে দিয়েছে ইটগুলো দেখছি। থাকা পর্যন্ত যেহেতু জল জমে কি অবস্থা চারিদিকে। দেখে যে জল ভর্তি বলো, স্লিপ বলো। এদিকে যেহেতু চাউমিন তো আমি বেশিই করেছিলাম, তো বাবা আসবে বললে আমি একটুখানি রেখে গেছিলাম। সেই আমি যে মামাকে বলে যাবো তাড়াতাড়ি করে, দাদু আসলে দিস, তা সে ওখানে কাজের মধ্যে ঢুকে গেছি, ব্যাস ভুলে গেছি। তো যাই হোক অনেকটাই রাত হয়ে গেছে, তো চলো আমার তো খাওয়া দাওয়া নেই, মানু আর খাবে না, ফুচকা খেয়েছে, আবার চাউমিন খেয়েছে, ভাবছিলাম ভাত একটু বসাবো, তো সে আর হলো না। তোমার ভাত বসালে আর খাবে কি এখন আর, তো আজকের দিনটা যেমনভাবে যাচ্ছে যাক। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো টাটা, গুড নাইট তোমাদের সবাইকে।